তিলোত্তমার বাবা মাকে চুপ থাকার হুমকি, প্যাকেটে টাকার অফার, তৃণমূল নেতাদের মুখোশ খুলে দিলেন নির্যাতিতার মা। এই মুহূর্তের আরও একটি বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। আপনারা সকলে জানেন জি করের ঘটনায় তোলপাড় হয়েছে সারা রাজ্য তথা দেশ। ইতিমধ্যেই সিভিক সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের শাস্তি ঘোষণা করেছেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। কিন্তু খুশি নয় তিলোত্তমার বাবা মা। তাদের দাবি যে এই ঘটনার সঙ্গে শুধুমাত্র সিভিক সঞ্জয় নয়, আরও একাধিক ব্যক্তি জড়িত থাকার কথা রয়েছে। শুধু তিলোত্তমার মা নয়, বাবা নয়, আরও অনেক মহিলাই দাবি করছেন, রাজ্যের মানুষ দাবি করছেন যে শুধুমাত্র সিভিক সঞ্জয় নয়, এই ঘটনার সঙ্গে আরও একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, ঘটনার দিন 9 তারিখ যখন তিলোত্তমার দেহ উপরের দোতলায় নিয়ে যাওয়া হচ্ছিল, ঠিক সেই সময় নাকি তিলোত্তমার বাবা মাকে প্যাকেটে মুড়ে টাকার অফার দেওয়া হয়েছিল। টাকার অফার দিয়েছিলেন ডিসি নর্থ এবং স্থানীয় কয়েকজন তৃণমূল নেতৃত্ব। তিলোত্তমার বাবা মা তাদেরকে জিজ্ঞাসা করে কি রয়েছে প্যাকেটে, তখন তারা বলে টাকা রয়েছে। কিন্তু তখনই কান্নায় ভেঙে পড়েন তিলোত্তমার মা। বলেন, আপনারা যেভাবে কষ্ট করে চাকরিটা পেয়েছেন, তার থেকেও বহু কষ্ট করে তার মেয়ে এখানে চাকরি করত, তার আজ এই অবস্থা হয়েছে। তারা টাকা নিতে আসেনি, তারা ভিখারি নয়, তারা বিচার চাইতে এসেছেন। ঠিক একই কথা বলেছেন তিলোত্তমার পরিবার তথা বাবা মা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে। রাজ্যের মুখ্যমন্ত্রী যখন তিলোত্তমার বাবা মাকে বলেছিলেন টাকা পাবেন, আপনারা ক্ষতিপূরণ পাবেন, কম্পেনসেশন পাবেন, তখন তিলোত্তমার বাবা মা অত্যন্ত কাতর কণ্ঠে দুঃখের সঙ্গে চোখের জলে বলেছিলেন যেদিন তার মেয়ের বিচার তারা পাবেন, নবান্নে গিয়ে তারা কম্পেনসেশন নিয়ে আসবে। বন্ধুগণ, আপনারা সকলে জানেন যে জি কর কাণ্ডে সিভিক সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে শিয়ালদহ আদালতে। সেখানে বিচারক অনির্বাণ দাস রায় ঘোষণার সময় বলেছেন যে 17 লক্ষ টাকা তিলোত্তমার পরিবার কম্পেনসেশন পাবেন। সেখানেও কিন্তু আপত্তি জানিয়েছেন তিলোত্তমার বাবা মা। তারা বলেছেন যে তারা টাকা চায় না, তারা বিচার চায়, দোষীর শাস্তি চাই, কঠোর শাস্তি চাই, চরম শাস্তি চাই। তখন বিচারক বলেছেন তার হাত পা বাঁধা এবং আপনাদের মেয়ের প্রাণ হারিয়েছে মেয়ে, এবং আপনাদের যে ক্ষতিটা হয়েছে সেই ক্ষতিপূরণ কিন্তু টাকা দিয়ে কোনোভাবেই শোধ করা যায় না। ঠিক অপর দিকে আপনারা দেখেছেন তৃণমূলের একাধিক নেতৃত্ব কিন্তু মুখ খুলেছেন। এই অবস্থায় তিলোত্তমার পরিবারের দিকে, তিলোত্তমার বাবা মায়ের দিকে তাবড় নেতৃত্বরা, সেখানে কে নেই? কুণাল ঘোষ থেকে শুরু করে, সৌগত রায় থেকে শুরু করে, সবচেয়ে বরিষ্ঠ সাংসদ মদন মিত্র থেকে শুরু করে একাধিক তৃণমূল নেতারা কিন্তু মুখ খুলেছেন তিলোত্তমার পরিবারের বিরুদ্ধে। আপনারা জানেন অভিযোগ কি তিলোত্তমার বাবা মায়ের? তিলোত্তমার বাবা মায়ের অভিযোগ রাজ্যে স্বাস্থ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং তিনি জি করের ঘটনায় চরমভাবে ব্যর্থ। জি করের মতো একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানে যদি এই ধরনের ঘটনা ঘটে, যেখানে সিসিটিভি ফুটেজ নেই, মেয়েদের নিরাপত্তা নেই, তাহলে তার দায় নিতে হবে রাজ্যের মুখ্যমন্ত্রীকে, এবং দায় নিয়ে অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করতে হবে। এবং পদত্যাগ করার বিষয়ে তারা জোরালো দাবি তোলেন, এবং তারপরেই দেখা যায় মদন মিত্র থেকে শুরু করে, কুণাল ঘোষ থেকে শুরু করে, সৌগত রায় থেকে শুরু করে, শশী পাঁজা থেকে শুরু করে একাধিক তৃণমূলের তাবড় হেভিওয়েট নেতৃত্বরা কিন্তু মুখ খুলেছেন। আজ নির্যাতিতার বাবা মা কান্নায় ভেঙে পড়ছেন এবং তারা বলছেন যে সৌগত রায় তাদের বাড়িতে এসেছিলেন, সান্ত্বনা দিয়েছিলেন, কিন্তু হঠাৎ করে তিনি বদলে যাবেন, যেভাবে উনি কথা বলেছেন, তারা কিন্তু দুঃখ পেয়েছেন। একই সঙ্গে আপনারা দেখেছেন কুণাল ঘোষের যে ভাষা, তারা নাকি স্নায়ু ঠিক রেখে সংবাদ মাধ্যমে রাজনৈতিক নেতৃত্বদের কথায় নাকি চালিত হচ্ছে। আসলে তারা মেয়েকে হারিয়েছে, তারা বিচার চাইছে। যেখানে সিবিআই প্রথম দিকে তাদের পক্ষে ছিলেন, তাদের তদন্ত করতে এসেছিলেন, কিন্তু এখন বর্তমানে সিবিআই নাকি তাদের প্রতিপক্ষ, এমনটাও দাবি করা হচ্ছে নির্যাতিতার
পরিবারের পক্ষ থেকে। এবং নির্যাতিতার পরিবার বাবা মা আশা করছেন যে অন্তত হাইকোর্ট চাপ দিয়ে সিবিআইকে সঠিক তদন্ত করাবে। একদিকে কুণাল ঘোষ বলছেন স্নায়ু ঠিক রেখেছেন, সংবাদ মাধ্যমে যা খুশি এসে বলছেন। অপরদিকে ফিরহাদ হাকিম বলছেন এখতিয়ারের বাইরে কথা বলছেন। আপনারা জানেন কলকাতার মেয়র তথা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমও নির্যাতিতার পরিবারের দিকে আঙুল তুলেছেন। এবং এই ঘটনায় আপনারা দেখেছেন তাপস পালের স্ত্রী কুণাল ঘোষকে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করেছেন। সেই ভিডিও আপনাদেরকে আমরা আগের ভিডিওতে আমরা দেখিয়েছি, সেই খবর আপনাদেরকে আমরা দিয়েছি। অর্থাৎ কিভাবে রাজনীতি মানুষকে নিচে নামায়। এবং তিলোত্তমার বাবা মাও, নির্যাতিতার বাবা মাও স্বীকার করছেন হয়তো সব কিছুটাই রাজনৈতিক চাপ, রাজনীতির কারণেই তারা এই ধরনের তাদেরকে আক্রমণ করছেন। কিন্তু তারা দিনের শেষে তারা হচ্ছে বাবা মা। তারা একদিকে সিবিআইয়ের দিকে যেমন আঙুল তুলছেন, তৃণমূল নেতৃত্বদের মুখোশ যেমন খুলে দিচ্ছেন, ঠিক অপরদিকে বিচার ব্যবস্থার প্রতি আস্থাও রাখছেন। তারা হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্টে ছুটে গেছে। কারণ কি? কারণ তাদের মেয়ের উপর যে অকথ্য আচরণ হয়েছে, অন্যায় হয়েছে, নৃশংসভাবে তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। একজন পিতামাতা কি একজন মা এই ঘটনা যদি ভাবে তাহলে অবশ্যই সে আঁতকে উঠবে। এবং সে যতই কঠোর হোক, কঠিন হোক তার হৃদয়, সে কিন্তু কাঁদবে। সেই কান্না কিন্তু দেখতে পায়নি কুণাল ঘোষ, সেই কান্না কিন্তু দেখতে পায়নি তৃণমূলের নেতৃত্বরা। এটাও কিন্তু চরম লজ্জার, যেমনটা বলছে রাজনৈতিক মহল, যেমনটা বলছে প্রধান তৃণমূলের প্রতিপক্ষ বিজেপি। বন্ধুগণ, আপনাদেরকে জানিয়ে রাখি, বারবার টাকার অফার নাকি দেওয়া হয়েছিল, নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে। একই সঙ্গে মদন মিত্র বলছে টাকা দিলে নাকি সব হয়ে যায়। অর্থাৎ এই যে এক কটাক্ষ, আপনারা জানেন আরজি করের ঘটনায় তিলোত্তমার বাবা মা যেটা চাইছেন সেটা কিন্তু শুধু তাদের মেয়ের যেমন বিচার চাইছেন, ঠিক একইভাবে তারা চাইছেন একটা উদাহরণস্বরূপ, একটা এক্সাম্পল হিসেবে এই আরজি করের ঘটনার যে শাস্তি, সেই শাস্তিকে প্রতিষ্ঠা করতে, যাতে করে ভবিষ্যতে বাংলার আর কোনো মেয়ের সঙ্গে, বাংলার আর কোনো বাবা মাকে তাদের মেয়েকে হারাতে না হয়। তাই তারা চাইছে এক্সাম্পল হিসাবে এমন একটা কঠোর শাস্তি, যাতে করে এই ধরনের নৃশংস ঘটনা আর ভবিষ্যতে না ঘটে, বা কোনো পিতামাতার কোলকে এভাবে শূন্য হতে না হয়। কারণ তাদের মেয়ে আরজি করে চাকরি পাওয়ার পর অত্যন্ত খুশি হয়েছিলেন। তিনি স্বপ্ন দেখেছিলেন, ভবিষ্যৎ গড়ার স্বপ্ন দেখেছিলেন। এবং আপনারা সকলে জানেন তার বিবাহ প্রায় ঠিক হয়ে রয়েছিল। এমতো অবস্থায় একটা সুন্দর ভবিষ্যতের যে মেয়েটা স্বপ্ন দেখছিল, সেই মেয়েটাকে অকালে চলে যেতে হয়েছে। তার কি দোষ? বন্ধুগণ, এই ভিডিওর পরিপ্রেক্ষিতে অবশ্যই আপনারা নির্যাতিতার পরিবারের সঙ্গে রয়েছেন কিনা আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিন্তু কোনো ধরনের হিংসা থেকে, দুর্নীতি থেকে দূরে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।